প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টেন্সর অ্যানালাইসিস বইয়ের অধ্যায় কোঅর্ডিনেটস, ভেক্টরস অ্যান্ড টেন্সর অর্থাৎ প্রথম অধ্যায় থেকে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি এরকম আছে, দেখো এ ভার পি আর সমান ডেল এক্স ভার পি বাই ডেল এক্স কিউ, ডেল এক্স এস ডেল এক্স ভার আর এ কিউ এস হয়, তবে প্রমাণ করো যে এ কিউ এস, তার মানে এই পাশেরটা এটা সমান কি প্রমাণ করতে হবে, এ কিউ এস সমান, ঠিক এটা প্রমাণ করতে হবে, এ কিউ এস সমান ডেল এক্স কিউ, মানে এটা থাকবে এক পাশে আর বাকিগুলো দেবে অন্য পাশে। এটি আমাদের প্রশ্ন। তাহলে দেখো দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা আমরা লিখলাম। তাহলে আমাদের আউট করতে হবে, লক্ষ্য করো এখান থেকে আউট করতে হবে, এই পদ কিন্তু আউট করতে হবে, এটা আউট করতে হবে, শুধু এটা থাকবে। তাহলে এই কারণে আমরা এখানে লিখে নিলাম, ইহাকে একটা স্থির রাখলাম, অর্থাৎ ডেল এক্স পার পি। এটাকে যদি আমরা আউট করতে চাই তাহলে আমরা এটাকেই গুণ করবো এরকম ভাবে, ডেল এক্স টি বাই ডেল এক্স ভার পি। তাহলে এই পাশে হবে কত, ডেল এক্স, কত এই পাশে ডেল এক্স টি, যে ডেল এক্স টি বার বাই ডেল এক্স ভার পি। এই পাশেও কিন্তু এটাই গুণন হবে, এটা যা আছে তার সাথে এটা গুণন হবে। লক্ষ্য করো এখানে এই যে এটা গুণ করার কারণে এটার এটা কিন্তু বাদ, তাহলে আমাদের থাকে কোনটা থাকে, দেখো এরকম ডেল এক্স টি নিচে হচ্ছে ডেল এক্স কিউ, হ্যাঁ এখানে ডেল এক্স এস বাই ডেল এক্স বার আর। এটা আমরা পাচ্ছি, এরকম পাচ্ছি, দেখো যে এটা, এই যে এটা আর হচ্ছে এটা, এরকম পেয়ে যাচ্ছি। এখন এটাকে যদি একই জাতীয় হয় তাহলে ক্রনেকার ডেল্টা লেখা যায়। সেই ক্রনেকার ডেল্টা কি হবে বলতো, এটা উপরে হবে কত টি, নিচে হবে কত কিউ। টি উপরে হবে টি, নিচে কিউ, এই ক্রনেকার ডেল্টা। কোনটা ক্রনেকার ডেল্টা, কোনটা সমান লেখা যায়, ডেল এক্স টি বাই ডেল এক্স কিউ, এটা পরিবর্তে দেখুন। ক্রনেকার ডেল্টার নিয়ম হচ্ছে টি সমান যদি কিউ হয়, টি সমান কিউ হলে এটার মান হবে কত, 1 হবে। তখন এরকম হবে ডেল এক্স কিউ বাই ডেল এক্স কিউ সমান কত, 1। দুইটা যদি একই হয় তাহলে 1 হয়ে যায়। আর যদি ভিন্ন হয়ে যায়, যদি এরকম সমান না হয়, তাহলে এটার মান হবে কত, 0। এটা ক্রনেকার ডেল্টা, এটা বইয়ের মধ্যে তোমাদের আছে, দেখবা ডেল্টা। আচ্ছা, তাহলে এটা মান হয়ে গেল কত, 1, কারণ আমরা টি সমান কত দিলাম, কিউ। যেখানে টি আছে সেখানে আমরা, দেখো এখানে টি, হ্যাঁ এরকম ধরতে পারি আর কি, এটা ক্রনিকাল ডেল্টা। তাহলে টি সমান, দেখো টি সমান বলা আছে কত, টি সমান কিউ বসিয়ে পাই। যেখানে টি আছে তাহলে টির পরিবর্তে বসাবো কত, কিউ। এখানে টি আছে তার মানে কিউ, তার মানে এরকম হয়ে যায়। দেখো যখন এখানে কিউ হবে তাহলে কত, এখানে কত কিউ, দুইটা মিলে হয়ে যায় কত, 1। এটা হচ্ছে সূত্র। অর্থাৎ ক্রনিকাল ডেল্টার সূত্রটা আমি আরেকবার বলি, এর উপরে যদি থাকে পি, নিচে যদি থাকে কত বলতো, কিউ। তাহলে এটা দুইটা মান, একটা 1 যখন পি সমান কিউ অথবা কিউ সমান পি, আর এটা 0 যখন কত, পি নট কিউ। তাহলে এটা যেহেতু এটা 1 হয়েছে, সমান হয়েছে, তাহলে কত বলতো, এটা 1। তাহলে এটা মান কত হবে, এটা মান হবে
যেটা দুটো সমান হয়েছে, যে সমান বসাইছি, তাহলে এটা মান 1 হয়ে গেল। তাহলে 1 তার লেখা দরকার নাই। তাহলে এই পাশে থাকলো, দেখো এই পাশে কত, del x কিউব বাই del x বার পি, আর এই পাশে থাকলো 1 del x s বাই del x বার আর a কিউ এক্স। হ্যাঁ, তোমাদের মনে আছে যে প্রশ্নে আমাদের এটা তৈরি করতে হবে, এটা আনতে হবে। তাহলে এখানে এটার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব, কত del x বার আর। তাহলে আমরা এমন একটা নেই, del x বার নিচে আছে, তাহলে উপরে গুণ করব, কত বলতো, এখানে থাকবে কত del x বার আর, নতুন একটা পদ দিব, এখানে s আছে, s এর পরিবর্তে অন্য একটা পদ ব্যবহার করব। তাহলে ইহাতে পুনরায় del x বার আর নিচে লেখা হয়েছে del x j দ্বারা গুণ করে পাই। তাহলে ওই পাশে যেটা বাম পাশে ছিল, বাম পাশের সাথে del x বার আর বাই del x j, আর ডান পাশেও কিন্তু একই জিনিস, উভয় পাশে একই জিনিস গুণ করা হয়েছে। এখন লক্ষ্য করো ক্রনিকার ডেল্টা, এটা দেখো এইটা আর এটা যদি কাটা যায় বাদ যাবে উপরে নিচে, তাহলে উপরে থাকবে কত del x s বাই del x j, del x s বাই del x j। এটাও s সমান যদি j হয়, s সমান যদি কত হয় বলতো j, অথবা j সমান যদি কত হয় বলতো s হয়, তাহলে কিন্তু 1 হবে। কি সমান কত হবে জানো, j সমান এখানে del x s বাই del x j। এটার যেহেতু এটা বার নাই, এখানেও বার নাই, তাহলে এটা ক্রনিকার ডেল্টা হবে। তাহলে ক্রনিকার ডেল্টার নিয়ম অনুযায়ী উপরে হবে কত বলতো s, নিচে হবে কত j, এটা। এবার দেখো এই যে ক্রনিকার ডেল্টা উপরে s নিচে j, এটা সমান 1 হবে যদি j সমান s হয়, কারণ আমাদের প্রমাণে কিন্তু s আছে, j নাই। তাহলে আমরা ধরবো কত বলতো, এটা কত j সমান কত 1। তাহলে আমরা এটা লিখতে পারি এরকম 1 যখন j সমান s, 0 যখন কত বলতো j নট s। আমি সমানে ধরে নিই, সমান ধরলে j সমান যদি s ধরি, তাহলে দেখো এখানে এখানে j সমান s, j সমান কত s বসিয়ে এটা একবার লেখা যাইত, তাহলে আমাদের এখানে হয়ে যায় s, আর j সমান s বসিয়ে যেরকম পাচ্ছি, যেখানে 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 আমাদের এখানে লক্ষ্য করো এখানে কি ছিল বলতো j ছিল, তাহলে j এর পরিবর্তে কত লিখবো s, এই যে j এর পরিবর্তে s লিখলাম, s লিখে এরকম পেয়ে গেছি, এটার মান হবে কত 1। তাহলে 1 এখানে কত কিউ a কিউ s। তাহলে এই পাশে যা আছে, হ্যাঁ এটা a কিউ s সমান এই পুরাটা লিখব, সমান কত এই পুরাটা লিখলাম, হাতে কত a বার p r প্রমাণিত। দেখো যদি এত হয় তবে দেখো যে এত, তাহলে দেওয়া আছে আমাদের, লক্ষ্য করো এইটা যা আছে, অর্থাৎ এই যে এই পাশে এটা যা আছে, এটার এটা একই জিনিস, এই কারণে আমরা এইগুলো তাহলে বাদ দিতে হবে। তাহলে এটা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করতে হবে। এখানে আছে del x বার p, তাহলে del x বার p সাথে অন্য একটা নিলাম, কি নিয়েছি, এখানে আবার যখন এটা গুণ করে এটা এরকম পেয়েছি। আবার এখানে কিন্তু দেখো এখানে আছে যে কিউ, এই যে ক্রনিকার ডেল্টা অনুযায়ী এটা পেয়েছি। পরেরটাও একই নিয়ম, এখন আবার del x বার আর সাথে নতুন j নিয়েছি, del x j, এই যে এটা ওটা কাটাকাটি করার জন্য j সমান s বসিয়ে এইটা প্রমাণ পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, del AP মানে হচ্ছে কোনটা ভেরিয়ান্ট টেন্সর একমাত্রার, del x কিউব মানে AP কে যখন x কিউব এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তখন হয় কত del AP বাই del x কিউব। বলছে এটা কি টেন্সর, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। যদি টেন্সর হয় তাহলে পক্ষে যুক্তি দাও, না হলে অন্যভাবে যুক্তি দাও। সেটা টেন্সর রূপান্তরের সূত্র অনুসারে পাই a বার i, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। বলা যায় a বার, দেখো a বার i
সমান ডেল এক্স বার আই, নিচে হবে মনে রাখবা আয়ের সাথে সম্পর্ক হচ্ছে পি, জের সাথে হচ্ছে কিউ, এর সাথে হচ্ছে কত আর, আই জে কে পি কিউ আর। তাহলে দেখো এখানে হবে কত ডেল এ বার আই, তাহলে বার চিহ্নটা উপরে হবে। এবার আই এখানে নতুন একটা দিলাম কত পি, তাহলে এটা কত হবে বলতো শুধু পি, এটা নয় শুধু পি। এটা হচ্ছে টেনসরের সংজ্ঞা। আচ্ছা, 1 নাম্বার। এই 1 নাম্বারকে আমাদের নিয়ম অনুযায়ী তাহলে ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, এক্স কিউবের সাপেক্ষে, আংশিক অন্তরীকরণ। তাহলে লিখব ইহাকে আংশিক অন্তরীকরণ, তাহলে ইহাকে কত বলতো, ইহাকে ডেল বাই ডেল এক্স, হ্যাঁ যদি এটা আমরা করি ডেল এক্স কিউ, তাহলে কিউ এর সাথে কার সম্পর্ক জানো, জে। তাহলে যেহেতু এটা ডান পাশে আছে বাম পাশে আছে, তাহলে বাম পাশে নিয়ে আসতে হবে কত বলতো বার জে, ডেল বাই ডেল এক্স বার জে করে পাই। তাহলে এটা যদি করি তাহলে দেখো এখানে কত হবে ডেল এ বার আই, আর এখানে ডেল এ বার আই বাই ডেল এক্স বার জে। তাহলে ডান পাশেও কিন্তু একই জিনিস দ্বারা ডেরিভেটিভ হবে। লক্ষ্য করো প্রথমে এটাকে যদি ইউ ধরি আর এটাকে যদি ভি ধরি, তাহলে ইউকে আগে ডেরিভেটিভ করব, ইউকে রেখে দিলাম, ডেরিভেটিভ করলাম, ভিকে রেখে দিলাম, আবার ইউকে রেখে দিব, ইউকে রেখে দিলাম, ভিকে ডেরিভেটিভ করব। আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। পরেরটা দেখি আমরা। আবার বলছি ইউকে রেখে দিয়েছিলাম, ইউকে ডেরিভেটিভ করলাম, ভিকে রেখে দিলাম, এখন ভিকে ডেরিভেটিভ, ইউকে রেখে দিলাম, ভিকে ডেরিভেটিভ করলাম, ইউকে রেখে দিলাম, ভিকে ডেরিভেটিভ করলাম। আমরা জানি আর সাথে পি এর সম্পর্ক, জের সাথে কিউ, কে এর সাথে আর। তাহলে এটা কিন্তু আমি এইভাবে লিখি ডেল এক্স বাই ডেল এক্স কত, এখানে দেখো পি আছে, পি এর পাশে নিলাম কত কিউ, তাহলে এখানে হবে ডেল এক্স বার আই বাই ডেল এক্স পি ইন্টু, এখানে বেশি লিখেছি কত ডেল এক্স কিউ, তাহলে ডেল এক্স কিউটা উপরে লিখি, তাহলে কিউ, আর নিতে হবে কিন্তু ডেল এক্স বার জে। লক্ষ্য করো এটার এটা কাটা গেলে আগেরটাই ফিরে যায়, ইন্টু এ পি। এই যে এটা লিখেছি কত ডেল বাই ডেল এক্স কিউ, এখানে কত এটা লিখি নাই, এটা যার কারণে এখানে লিখলাম, এই যে ডেল এক্স কিউ অতিরিক্ত লিখেছি এখানে লিখলাম, প্লাস এখন আবার এটা দেখো কত আছে বলতো, এটা যা আছে ঠিক আছে, প্রথম অংশ ঠিকই আছে, ডেল এক্স বার আই বাই ডেল এক্স পি, কিন্তু এটা ঠিক নাই কারণ জের সাথে সম্পর্ক হচ্ছে কিউ, তাহলে কত বলতো ডেল এক্স কিউ, নিচে কত একটা ওপর কত বলতো জে, জে, তাহলে অতিরিক্ত লিখেছি কত ডেল এক্স কিউ, তাহলে ডেল এক্স কিউ, আর আগের থেকে ছিল ডেল এ পি, এটা আগের থেকে ছিল। লক্ষ্য করো এই যে অতিরিক্ত কোনটা লিখেছি ডেল এক্স বার আই, যে ডেল এক্স বার আই বাই ডেল এক্স পি, এটা ঠিক আছে। আর এখানে জের সাথে সম্পর্ক, এখানে বলেছি যে জের সাথে সম্পর্ক হচ্ছে কিউ, তাহলে কত বলতো এখানে জে কিউ, এই যে অতিরিক্ত লিখেছি কিউ, এই যে নিচে দিলাম, কাটাকাটি করলে আগেরটা ফিরে যায়। ঠিক এই কথাটাই এখানে লেখা আছে, দেখো মিলায় দেখো যে এটা এখানে এইভাবেই আছে। আচ্ছা, তাহলে আমরা এটা বলতে পারি ডেল স্কোয়ার এক্স বার আই ডেল এক্স পি, আর এখানে কত বলতো ডেল এক্স কিউ কিন্তু ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে এপি, প্লাস ডেল এক্স বার আই বাই ডেল এক্স পি ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে, এটা যা আছে তাই লিখলাম। এটা লক্ষ্য করো এখানে এরকম স্কোয়ার জাতীয় পদ আছে, কিন্তু টেনসরের কোথাও স্কোয়ার জাতীয় পদ দিয়ে কোনো সংজ্ঞায়িত করা হয়নি টেনসরকে, মানে যে স্কোয়ার এটা দিয়ে, শুধু এইটা কিন্তু একটা টেনসর হতে পারতো, কারণ এটা সামনে ডেল এক্স বার আই বাই ডেল এক্স পি ডেল এক্স কিউ বাই ডেল এক্স বার জে এটা আছে, তাহলে এটা টেনসর হতে পারতো। শুধুমাত্র এই পদের কারণে এটা টেনসর নয়। এখানে বলা হচ্ছে যদি ডেল এপি, এই যেটা ডেল এপি বাই ডেল এক্স কিউ টেনসর হয়, তবে টেনসর রূপান্তরের সূত্র অনুসারে
ডেল এই পাশে যদি এই পাশে যা থাকবে এই পাশে পির সাথে সম্পর্ক আই, তাহলে ডেল এ বার আই বাই ডেল এক্স বার জে সমান এরকম থাকবে। আয়ের সাথে সম্পর্ক থাকবে কত বলো তো, আয়ের সাথে পি আর জের সাথে থাকবে কিউ, এখানে একত্র হয়ে গেল পি কিউ এটা। কিন্তু তাহলে আমাদের অতিরিক্ত পদ এখানে দেখো এইটুকু কিন্তু ঠিকই ছিল, কিন্তু এইটুকু কি বলতো অতিরিক্ত পদ এসেছে, যার কারণে বলা হচ্ছে যে 2 নং এর যে আমাদের যে 2 নং দেওয়া ছিল 2 নং সমীকরণ, সুতরাং 2 নং এর ডান পক্ষের এই যে ডান পক্ষ প্রথম পদ থাকার, এটা প্রথম পদ থাকার জন্য এত টেনসর নয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। যাই হোক নিয়মিত চর্চা করো, আশা করি অঙ্কটি পার। তাহলে দেখো এত কি টেনসর, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এটা আমরা দেখলাম, প্রথমে 1 নম্বর সমীকরণ বসাইলাম, তারপর 1 নম্বর সমীকরণকে ডেল বাই ডেল এক্স বার জে করে পাই, অর্থাৎ এক্স জে এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এটা নাম্বার দিলাম কত 2। এখন 2 নং পক্ষের ডান পাশে এইটা এই প্রথম পদ থাকার কারণে এটা টেনসর নয়, এটা টেনসর, শুধু এইটুকু থাকলে টেনসর হতো, কিন্তু এইটুকু থাকার কারণে টেনসর নয়, সেটা আমরা এই অনুসারে বলতে পারি, অতএব এত টেনসর নয়। আশা করি বুঝতে পারছো। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।